ফেরি স্টার্ট হয়ে গেল। শুধু পানি আর রাজমহল ঘাটে এসে পৌঁছালাম। ভ্রমণ মানেই সবসময় সঙ্গী লাগে না, কখনো কখনো একলা পথেই সবচেয়ে কাছের সঙ্গী হয়ে ওঠে প্রকৃতি। আজ আমি একা নেমেছিলাম এক নতুন যাত্রায়। মানিকচক থেকে রাজমহল, গঙ্গার বুক চিরে নৌকায় ভেসে চলা এক অনন্য অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আমি এখন একটা নৌকায় চেপে বসেছি। একটা নৌকা যেটা এখনই ছাড়ছে, মানে ছেড়ে দিয়েছে অলরেডি। কিছু পণ্য আছে, মাল আছে, যাত্রী নেই, আমি একাই, আর একজন হয়তো আছে। তো এখনই ছেড়ে দিল, সেই জন্যই আমি এতে চেপে পড়লাম। আমি যাব ওই পারে রাজমহল। সেখানে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আকবরী মসজিদ রয়েছে, রাজমহল জামে মসজিদ রয়েছে এবং আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে। আমি সেখানে যাব। সকালটা ছিল একটু কুয়াশাময়। মানিকচক ঘাটে পৌঁছেই বুঝলাম আমি একা হলেও নদী একা নয়। আশেপাশে লোকজন, যাত্রী, ছোট দোকান, কিন্তু আমার চোখ শুধু গঙ্গার দিকে। বেশ কয়েকটা ছোট্ট নৌকা দাঁড়িয়ে আছে ঘাটে। একটা নৌকায় আমি উঠলাম। নৌকার এক কোণে চুপচাপ বসে পড়লাম। কেউ চিনে না, কেউ জানে না, কিন্তু এই নৌকা, এই নদী, এ যেন আমার আত্মার সঙ্গে কথা বলে। নৌকা যখন গঙ্গার মাঝখানে এলো, তখন চারপাশ নিঃশব্দ হয়ে গেল। আমি তাকিয়ে রইলাম পানির দিকে, আকাশের দিকে। একা থাকা কখনো কখনো ভয় নয়, বরং এক ধরনের শান্তি। সুবিশাল গঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই পার থেকে ওই পার যেতে কমপক্ষে 30 মিনিট সময় লাগে। নৌকায় প্রচন্ড জোরে জেনারেটর চলায় আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারলাম না, কিন্তু আপনারা দৃশ্যটা দেখুন। এই মাঝখানে চর পড়ে গেছে, এগুলো সামনে বর্ষা আসছে, বর্ষায় কিন্তু এগুলো সব ভর্তি হয়ে যাবে এবং পানির লেভেল কিন্তু একদম পুরো উপরে উঠে যাবে। আমরা প্রায় 4 ভাগের 3 ভাগ রাস্তা অতিক্রম করে ফেলেছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার সামনে ঝাড়খণ্ডের রাজমহলের দূরের দৃশ্য। এই যে সামনে যে শহরটা, সেটা হচ্ছে রাজমহল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। সামনে দেখছেন গঙ্গা, শুধু পানি আর পানি, মানে এই পানির যেন আর কোনো শেষ নেই। অসাধারণ দৃশ্য। নৌকা যখন ছেড়েছিল তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল। ওই দিকটাই মেঘ আছে, অ্যাকচুয়ালি আকাশে আজকে মেঘ আছে, রোদ নেই। বেশ কয়েকদিন থেকেই বর্ষা হচ্ছে, দেখতেই পাচ্ছেন দৃশ্য। এবং নৌকা এত স্মুথলি চলছে, কিছুই মনে হচ্ছে না এবং বেশ স্পিডে রয়েছে। গঙ্গার ওই পার অর্থাৎ মানিকচক থেকে এপার রাজমহল প্রায় আপনার 10 থেকে 15 কিলোমিটারের রাস্তা, মানে এই নৌকাতে করে, ফেরিতে করে সময় প্রায় 25 থেকে 30 মিনিট লেগে যায়। ওই দূরে রাজমহল শহর দেখা যাচ্ছে। ইতিহাস যেন চোখের সামনে ছায়ার মতো নেমে এলো। নবাবদের প্রাচীন রাজধানী রাজমহল এই পরিপূর্ণতা এক অন্যরকম আকর্ষণ তৈরি করে। অবশেষে আমরা এই রাজমহল ঘাটে এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। এই দেখতে পাচ্ছেন একটা ফেরি ইতিমধ্যেই এই রাজমহল ঘাট থেকে ছেড়ে দিয়েছে।
এই যে ছেড়ে গেল। জেনারেটর চলার কারণে প্রচণ্ড শব্দ হচ্ছিল। মাঝখানের কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখালাম। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই ঘাটে পৌঁছাচ্ছি। দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর লাগলো। এবং এক্স্যাক্টলি 30 মিনিট, আধা ঘন্টা সময় লাগলো এপারে আসতে। আমি আগে নেমে যাই ঘাটে, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। 30 মিনিটের ছোট্ট যাত্রা, কিন্তু স্মৃতিতে চিরস্থায়ী। রাজমহলে পা দিয়েই মনে হলো যেন এক পুরনো গল্পের পাতায় চলে এসেছি। জীবনে অনেক সময় ভ্রমণের সঙ্গী থাকে, কিন্তু কিছু ভ্রমণ একা হতে হয়, নিজের জন্য, নিজের সঙ্গে। আজকের এই নৌযাত্রা আমাকে তা শিখিয়ে দিল। মানিকচক থেকে রাজমহল, গঙ্গার বুকে ভেসে চলা এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না। আপনিও যদি একা ভ্রমণ ভালোবাসেন বা নতুন অভিজ্ঞতার খোঁজে থাকেন, তাহলে একবার এই পথ ঘুরে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের যাত্রায়। আল্লাহ হাফিজ।